আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিকেন কষা রেসিপি। আমার মনে হয় প্রত্যেকেই চিকেন কষা খুব বেশি পছন্দ করেন। তো আমি খুব ঘরোয়াভাবে ঘরোয়া উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে চেষ্টা করলাম। আর আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনারাই ভালো লাগলে ট্রাই করবেন। তো আমি এটা বানানোর জন্য ফার্স্টেই একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে তার মধ্যে কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর তেজপাতা। এই পেঁয়াজের সঙ্গে মশলাগুলো খুব ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে তখন আমি বাটা মশলা ব্যবহার করব। এজন্য ফার্স্টেই দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে একটু তেলের সঙ্গে ভেজে তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা। আর তারপর আমি একটা মশলা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিলাম। আর এই মশলাটা আমি ধনিয়া, জিরা, মিষ্টি জিরা, তারপর এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, শুকনো মরিচ এগুলো সবগুলো একত্রে মিলিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এই মশলাটা অবশ্যই চেষ্টা করবেন ব্যবহার করার জন্য, এতে টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর এই মশলাগুলোকে একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখানে আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন। এরপরে আমি দিয়ে দিলাম একটু ভেজে রাখা মশলা, মানে গরম মশলার গুঁড়া, আর পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। এই চিনিটা ব্যবহার করলে একটা মিষ্টি মিষ্টি ফ্লেভার আসবে, এতে আপনার টেস্টটা বেড়ে যাবে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো সস। আর অবশ্যই টমেটো সসটাও ব্যবহার করবেন, এতে আপনার চিকেন কষার মানে এক্সাক্ট যে টেস্টটা ওই টেস্টটা আসবে। এরপর আমি মাংসগুলোকে দিয়ে দিলাম এই সব মশলার মধ্যে। গ্রেভিটা যদি একটু ভালো হয় তাহলে প্রত্যেকটা তরকারির টেস্টই অনেক বেশি ভালো আসে। তো চেষ্টা করবেন গ্রেভিটা যাতে সুন্দর হয়, যেন মশলাগুলো একটু ভালো করে ভেজে নেওয়ার জন্য। তো আমি এখানে ১ ফালি লেবুর রস ব্যবহার করলাম। লেবুর রসটা দিলেও এর ফ্লেভারটা ভালো আসবে। আর এই যে মশলাটার সাথে মাংসটা খুব ভালো করে এই পর্যায়ে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মশলার সঙ্গে কষানোর পরে মাংসটা কতটা জুসি লাগতেছে। আর এটার টেস্টটাও কিন্তু অনেক ভালো আসে। আপনারা যদি A to Z এই রেসিপিটা ফলো করেন তাহলে দেখবেন মাংসটা